28 তারিখে আওয়ামী লীগের সরকার 5 তারিখ উঠাতে হতো। 28 তারিখে দেশের সিদ্ধান্ত পরিবর্তন হতো যদি আমার নেতা শুধু ট্রাক্টর উপরে দাঁড়িয়ে থাকতে পারতেন। কিন্তু আজকে আমি সেখান থেকে বলতে পারবো যে ব্যর্থতা কার? আন্দোলন করেছেন, কিন্তু সেই আন্দোলনের সঙ্গে কারা বেইমানি করেছে, কারা দেশমাতা খালেদা জিয়ার সঙ্গে সহযোগিতা করে নাই, তাদের কোনো বিচার হয়েছে? যদি তাদের বিচার না হয় তাহলে এই ব্যর্থতার দায় দায়িত্ব দেশমাতা খালেদা জিয়া নিতে হবে। ওনাকে তো আমি দায়ী করতে পারবো না। সে তো আমাদেরকে দমন করে রাখতে পারছে, এটা তার কৃতিত্ব। সে দেশে বিরোধী দলগুলাকে দাবিয়ে রাখছে, তার পায়ে নিচে পিষে রাখছে, এটা তার কৃতিত্ব, এটা তার, সেই জন্য সে দেশটা শাসন করার অধিকার রাখে। তো এটা তো বিএনপি অনেক কথাই বলে, বিএনপির কথা কে কি দাম দেয়? বিএনপি তো কথা বলার বাক্স, তার তো কোনো কথা বলাই তার সার, এছাড়া কি করতে পারে? আপনি সারোয়ার সাহেব যে কথাগুলো বলেছেন, কথাগুলো একটু গুরুত্ব দেন। উনি কিন্তু কথাগুলো পরিষ্কার বলেছে, স্পষ্ট করে বলেছেন যে আজকে এখানে যে রাজনৈতিক অবস্থা তৈরি হয়েছে, সে রাজনৈতিক অবস্থা থেকে এর চেয়ে ভালো কিছু পাওয়ার উপায় নাই। মুদ্রা কথা হলো এই রাজনীতিটা পচে গেছে, উনি বলেছেন এটা অপরাজনীতি হয়ে গেছে। তার মধ্যে এই রাজনীতির পরিবর্তনটা কে করবে? আওয়ামী লীগের পরিণতি নিয়ে তো আমার ভাবার দরকার নাই। আওয়ামী লীগ ভালো করলো কি মন্দ করলো এটা তো আমার মাথা ব্যথার ব্যাপার না। আমি তো চাইবই আওয়ামী লীগ যত মন্দ করবে ততই আমার লাভ, আওয়ামী লীগ যত খারাপ করবে ততই আমি নিজেকে তত ভালো মনে করতে পারবো। আমি তো আওয়ামী লীগ বিরোধী, আমি আওয়ামী লীগ বিরোধী রাজনীতি করি। বর্তমানে আমার কোনো দল নাই, কিন্তু আমি যে দলে বিশ্বাস করি, যে দলে আদর্শে বিশ্বাস করি, সেই দল তো এন্টি আওয়ামী লীগ। তার তো মূল পার্থক্যটা, মূল বিভেদটা হলো সে আওয়ামী লীগের পক্ষে না, সে মুক্তিযুদ্ধের পক্ষে, কিন্তু সে আওয়ামী লীগের পক্ষে না, আওয়ামী লীগের বিরোধী। তা আওয়ামী লীগের বিরোধী হয় তা আমাকে তো সেখানে সে অবস্থানটা পরিষ্কার করতে হবে যে আমি এই করতাম, আমি একটা বিরোধী দল, আমরা কেন বিকল্প বাজেট দিলাম না, দিতে পারতাম, আমরা বলতে পারতাম, আমরা প্রত্যাখ্যান করতাম বাজেট, প্রত্যাখ্যান করে আমরা আমরা আমাদের বক্তব্য দিতাম। যেহেতু আমরা পার্লামেন্টে নাই, সেখানে বক্তব্য দিতে পারবো না। আর এই বাজেট আমরা বিএনপি 10 বছর বাজেট দিয়েছি, আওয়ামী লীগ বলেছে গণবিরোধী বাজেট। আবার এখন বিএনপি বলছে গণবিরোধী বাজেট। এগুলো তো বলছে বাজেট সরকার দিতে হবে, বাজেট কি হচ্ছে না হচ্ছে এতে দেশ চলে না, বাজেট দিয়ে দেশ চলে না, বাজেট দিয়ে সরকার চলে। এখানে একটি বিষয় কয়েকবার বলেছেন সরোয়ার সাহেব যে জনগণ মাঠে নামে না, জনগণ বেরিয়ে আসতেছেন। আমি অত্যন্ত বিনীতভাবে বলছি, জনগণ কিন্তু বারবার নেমে আসছে। 28শে অক্টোবর ঢাকা শহরে জনগণের ঢল নেমেছিল। আমার মনে হয় না নিকট অতীতে এত মানুষ ঢাকা শহরে সমবেত হয়েছিল সরকার বিরোধী আন্দোলনে। কিন্তু সেটাকে নেতারা মাঠে থাকতে পারলেন না, নেতারা মঞ্চে থাকতে পারলেন না। আজকে সেদিন যদি আমার নেতা, যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই বিশাল জনগণের সামনে দাঁড়াতে, তিনি যদি দাঁড়িয়ে থাকতেন ট্রাকটার উপরে, কি হতো? গ্রেনেড হামলা হতো, গুলি হতো, সবচেয়ে খারাপ চিন্তা করি যে উনি হয়তো মারা যেতেন। কিন্তু উনার মৃত্যুটা সে কোথায় ওনাকে নিয়ে যেত? উনি কোন জায়গায় চলে যেতেন? তার জীবনে আর কোনো কিছু দরকার ছিল না। এই বাংলাদেশ ইতিহাসে উনি নতুন একজন নেতা হিসেবে আবির্ভূত হতেন এবং শহীদদের কাতারে ওনার 1 নম্বরে নাম থাকতো। কিন্তু আমি মনে করি ওই 28 তারিখে সরকার পতন হতো। 28 তারিখে আওয়ামী লীগের সরকার 5 তারিখ উঠাতে হতো। 28 তারিখে দেশের সিদ্ধান্ত পরিবর্তন হতো যদি আমার নেতা শুধু ট্রাক্টর উপরে দাঁড়িয়ে থাকতে পারতেন। কিন্তু আজকে আমি সেখান থেকে বলতে পারবো যে ব্যর্থতা কার? সে ব্যর্থতার দায়ভার আপনি কেন নিচ্ছেন না? কেন আপনি প্রতিদিন এখনো কথা বলেন? আপনার কথা বলার সার কি? কথা বলার শেষ কি? শেষ তো আপনাকে পাওয়া যাবে না, শেষ তো যুদ্ধক্ষেত্রে আপনাকে আমরা পাবো না। তাহলে আপনাকে ভরসা করে আমরা যুদ্ধক্ষেত্রে কেন যাব? দেখেন, জনগণ কিন্তু বহুবার আন্দোলন করেছে, কোটা আন্দোলন বলেন, ছাত্রদের ব্রিজ আন্দোলন বলেন, সব আন্দোলন কিন্তু সরকার মিটিয়ে দিয়েছে, কারণ নেতৃত্ব সেখানে সোজা হয়ে দাঁড়াতে পারে নাই। শুধু নেতৃত্বে, বিরোধী দলে সঠিক নেতৃত্বের অভাবে এরশাদকে তো দেশমাতা খালেদা জিয়া হটিয়েছিলেন। আপনার দেশমাতা খালেদা জিয়া আজকে নেতৃত্বে নাই, উনি স্বইচ্ছায় বা সরকারের চাপে বাধ্য হয়ে নেতৃত্ব ছেড়ে দিয়েছেন। কিন্তু সেই নেতৃত্বটাতে আজ বারবার পরিবারতন্ত্রের কথা বলছেন। এখানে
পরিবারের বাইরে তো কেউ একজন বেরিয়ে আসতে পারে নাই, কেউ তো একজনের সাথে দাঁড়ায় বলে নাই যে না। আজকে দেখেন আবার ভারতে ফিরে যেতে হয়। রাহুল গান্ধী কি করেছেন? এই পরিবারতন্ত্র নিয়ে কথা হচ্ছে, সে কিন্তু নিজের থেকে বেরিয়ে চলে আসা এই মল্লিকা তুঙ্গ নাকি নাম, ওনাকে এসা পার্টির সভাপতি বানিয়েছেন, মাকেও বানান নাই। সেই পার্টির সভাপতি বানিয়ে সে সারা ভারতে চষে বেরিয়েছে, কিন্তু পরিবর্তন সে এনেছে, কিন্তু নিয়ে আসছে এখানে। সে মোদীর কাউন্টারে তার রাজনৈতিক দলটাকে পরিবর্তন থেকে বেরিয়ে গেছে, সেতে মানুষ তাকে তার উপর আস্থা রেখেছে, বিশ্বাস করেছে, সে আস্থা বিশ্বাস ভিত্তি করে চলে আসছে। আজকে বাংলাদেশে আন্দোলন হয়েছে, আমরা প্রচুর আন্দোলন করেছি। দেশের মাতা খালেদা জিয়া 2014 সালে আন্দোলন করেছেন, কিন্তু সেই আন্দোলনের সঙ্গে কারা বেমানি করেছে, কারা দেশের মাতা খালেদা জিয়ার সঙ্গে সহযোগিতা করে নাই, তাদের কোনো বিচার হয়েছে? যদি তাদের বিচার না হয়, তাহলে এই ব্যর্থতার দায় দায়িত্ব দেশের মাতা খালেদা জিয়া নিতে হবে। ওনাকে তো আমি দায়ী করতে পারবো না, কারণ ওনার কোনো ব্যর্থতা ছিল না, ব্যর্থ ছিল আমাদের মতো নেতাদের। তাই 2014 সালের আন্দোলনটা আমাদের ব্যর্থ হয়ে গেছে। একই অবস্থা দেখেন 2018 সালে আমরা কি করলাম, আমরা কেন আমাদের মতো একটা দল নেতৃত্ব শূন্য হয়ে গেলাম, কেন আমাদের নেতৃত্ব বাদ দিয়ে আমরা অন্য একটি দুর্বল নেতৃত্ব নির্বাচনে গেলাম, যার ফলাফল হয়েছে 2018 সালে আমাদের চরম পরাজয়। এর সুযোগ তো সরকার নিবেই। সরকার কি আমাকে ওয়াকওভার দিবে? আমরা ওয়াকওভার দিয়ে দিচ্ছি বারবার সরকারকে, সরকার কিন্তু দিবেন আমাদেরকে। সরকার ছলে বলে কলে কৌশলে তার আকাঙ্ক্ষা পূরণ করবেই। রাজনীতি এটা কোনো অপরাধ নয়, রাজনীতিতে এটা কোনো অপকৌশল নয়। রাজনীতিতে জয়কে সবাইকে জয় যে হতে পারে তাকেই সবাই মানে। জয় কিভাবে হলো এটা কেউ দেখে না। আজকে আমার ভাই সরোয়ার সাহেব কিন্তু শি জিনপিংকে আজকে শুভেচ্ছা জানাচ্ছেন, ভালো নেতৃত্ব বলছেন। শি জিনপিং কিন্তু আজকে আজীবন রাষ্ট্রপতি হচ্ছেন। গণতন্ত্র টনতন্ত্র কিছু নাই, আর দলীয় সিদ্ধান্ত নাই। উনি যদি বেঁচে থাকবেন ততদিন আর নতুন নেতা তৈরি হবে না, নতুন নেতা বেরিয়ে আসবে না। তারপরে শি জিনপিংটা ভালো, কেন ভালো? দেশটা ভালো চালাচ্ছে। কেন ভালো? দেশটা উন্নতির দিকে যাচ্ছে। কেন ভালো? দেশে যে কোনো মূল্যে শান্তি বজায় রাখতে পারছে। কত বড় মূল্য? টিয়ানমেন স্কোয়ারে তার দাম দিয়েছে। টিয়ানমেন স্কোয়ারে 10,000 ছাত্র বুকে রক্ত দিয়ে প্রমাণ করেছে, তারা মূল্য দিয়েছে শি জিনপিংকে রাষ্ট্রপতি বানানোর জন্য, শি জিনপিংকে প্রধানমন্ত্রী মানে দেশের প্রধান বানানোর জন্য। হংকংবাসীরা গণতন্ত্রের মূল্য দিয়ে যাচ্ছে, তারা রাস্তায় বেরোতে পারে না। তারপরেও চীনকে আমরা ভালো বলি। কেন ভালো বলি? সে দেশটাকে শান্তিতে রাখছে, যে কোনো মূল্যে হোক দেশে সে উন্নতি নিয়ে যাচ্ছে। আজকে বাংলাদেশেও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি মানি আর না মানি, সে তো আমাদেরকে দমন করে রাখতে পারছে, এটা তার কৃতিত্ব। সে দেশে বিরোধী দলগুলাকে দাবিয়ে রাখছে, তার পায়ের নিচে পিষে রাখছে, এটা তার কৃতিত্ব। এটা তার, সেই জন্য সে দেশটা শাসন করার অধিকার রাখে। সে কি বিরোধী দলকে নিয়ে দেশ শাসন করবে? সে বিরোধী দলকে জিজ্ঞাসা করে দেশ শাসন করবে? সে যে বিরোধী দলকে দাবিয়ে রাখতে পারছে, এটা একক কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার। শেখ হাসিনা এদেশের বিরোধী দলকে তার পায়ের নিচে পিষাচ্ছে, আর বিরোধী দল সেখানে নড়ার ক্ষমতা নাই। এটা যদি শেখ হাসিনা খারাপ বলেন, বলতে পারেন শেখ হাসিনা ক্ষমতা আমার কাছে দিয়ে দিবে? শেখ হাসিনা ক্ষমতা রাখবেই, সে যেটা ভালো মনে করে সেভাবে চলবে। তার সঙ্গে আশেপাশের লোক তো কম নাই। আপনি বেনজিরকে নিয়ে কথা বলতেছেন, আপনি আজিজকে নিয়ে কথা বলতেছেন, তাদের আজ পর্যন্ত বাংলা ভাষায় বলতে হয় একটা লোম ছিঁড়তে পেরেছেন? আগামীতে পারবেন কিনা দেখি না, তখন বোঝা যাবে। আপনি মেজর সিনহাকে মেরে ফেললো যে পুলিশ অফিসার, সে ওসি, কি বিচার হয়েছে? সে তো রাজার হালে জেলখানায় আছে। তার কি পরিবারে আয় ব্যয় কমছে না কোনো সমস্যা হয়েছে? আপনি কি হয়েছে? আজকে আওয়ামী লীগের এমপি মারা গেছে বলিয়া, আরে বাপরে বাপ, তাকে খুন করছে বলিয়া কত কিছু করতেছেন। আজকে যে আমার একজন নেতা, আমার কত নেতা আছে গুম হয়ে আছে, ও তাদের ব্যাপারে কি করছেন? আজকে যে কিবরিয়া হত্যা হয়েছে, কিবরিয়া হত্যার বিচার হচ্ছে না কেন? কারণ সে আওয়ামী লীগের এখন নাই, আওয়ামী লীগ ঘরানার বাইরে। অথচ এই আনার হত্যার জন্য আমরা 3 দেশ 4 দেশ আমেরিকা পর্যন্ত এখন দাবড়াচ্ছেন, আপনারা বিচার করবেন। কি হবে বিচার করলে? আনারের মতো লোকদের যা ভাগ্য, অন্য যা হওয়া উচিত তাই তো হয়েছে। আনারে যে অবস্থা তৈরি করেছে তাতে ভালো কাজ করেছে,
তারা ধন্যবাদ কাজ করেছে। আনার এই মতো একটা খারাপ লোককে তারা ধ্বংস করে দিয়েছে। ভালো কাজ করেছে তারা। এর চেয়ে ভালো কি চান আপনি? আনারকে চাচ্ছেন না। আনার একজন স্মাগলার, গোল্ড স্মাগলার, সে এমপি বানানো অন্যায় হয়েছে। তাকে যারা দমন করে দিয়েছে তারা তারা ভালো করেছে, তাদেরকে স্বাগত জানান, ধন্যবাদ জানান।